ফ্রেন্ডস, বয়স বাড়ার প্রথম লক্ষণই হচ্ছে পা অনেক বেশি পরিমাণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, পায়ের বল কমে যাওয়া, পায়ের ভিতরে অনেক বেশি পরিমাণ অস্বস্তি উৎকণ্ঠা তৈরি হওয়া। আপনি জানেন কি মানুষের মৃত্যুর পূর্ব লক্ষণ হিসেবে দেখা হয় পায়ে সঠিকভাবে বল না পাওয়া, পা খুঁড়িয়ে হাঁটা বা পা আস্তে আস্তে অবশ হয়ে আসা। আপনার এই সমস্যাটি একদম শেষ করে দেব আজকের মাত্র দুটি খাবার সঠিক নিয়মে গ্রহণ এবং এর সঠিক পুষ্টিগুণ জানলে চমকে যাবেন, যা আপনার পায়ে এনার্জি ফিরিয়ে আনবে। 40 কিংবা 40 ঊর্ধ্ব বয়সী যারা পায়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য এক মহা সুখবর। বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা জরুরি আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি, তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায়। 40 বছরের যখন বয়স পার হয়ে যায় তখনই কিন্তু হাত পায়ে অসাড় হয়ে আসে, বিশেষ করে পায়ে অবশ, পায়ের বোধ শক্তি কমে যাওয়া, পায়ে বল কমে আসা, পায়ে অনেক বেশি পরিমাণ দুর্বল ভাব চলে আসে। কেননা আমাদের দেহে ক্যালসিয়ামের ঘাটতি যখন শুরু হয় পায়ে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রভাব বিস্তার করে, কারণ পা আমাদের দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর পায়ের এই সঠিক পরিমাণ ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ না হওয়া, এটি হাড়ের ক্ষয়, পায়ের হাড়ে ব্যাপক পরিমাণ ব্যথা, অবশ, অসাড় এবং পা ফেলতে অসুবিধা হওয়া, বিশেষ করে সকালে যখন আপনি পা ফেলতে যাচ্ছেন তখন আপনার পায়ের নার্ভাস সিস্টেমগুলো অনেক বেশি পরিমাণ দুর্বলভাবে কাজ করে। আজকের এই সমস্যাটি সমাধানের জন্য আজকের দুটো খাবারের নাম বলবো যেটি খুবই কার্যকরী। একটি হচ্ছে কলা। প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে হালকা পরিমাণ এবং ভিটামিন B6 এর এক ভরপুর পরিমাণ, যা স্নায়ুর দুর্বলতাকে কাটায়, পায়ের নার্ভাস সিস্টেমকে অনেক দ্রুত ইমপ্রুভ করে এবং রিজেনারেট করতে সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণ আয়রন আছে, আপনার দেহে রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে। এছাড়াও তৎসামান্য পরিমাণ ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ করতেও এর ব্যাপক পরিমাণ জড়িয়ে আছে। আপনি জেনে অবাক হবেন, কলাতে থাকা ফাইবার এটি আমাদের দেহের সঠিক পরিমাণে এর সঠিক পুষ্টি দেহে ধীরে ধীরে শোষিত হতে সাহায্য করে এবং পায়ে অনেক বেশি পরিমাণ ইমপ্রুভ করতে কলার ব্যাপক পরিমাণ জড়িয়ে আছে। সুষম খাদ্য তালিকা হিসাবে কলাকে আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করুন, বিশেষ করে রাত্রিতে। বন্ধুরা, দ্বিতীয় একটি বিশেষ খাবার সেটি হচ্ছে দুধ। সুষম খাদ্য হিসেবে ব্যাপক পরিমাণের ব্যবহার আছে, পুষ্টিকর এবং অনেক বেশি পরিমাণ পুষ্টিকর এর গুণ আছে। 6টি বিশেষ উপাদান থাকার কারণে বিশেষ বিশেষ এই উপাদানগুলো যা সুষম খাদ্যের তালিকায় নাম লিখিয়ে প্রধান আকার ধারণ করে আছে দুধ। জেনে অবাক হবেন, দুধে আছে ব্যাপক পরিমাণ পুষ্টি ও ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার যা ডেইরি প্রোডাক্ট হিসেবে পরিচিতি আছে। এটি আমাদের দেহের পায়ের হাড়ের ব্যথা কামড়ানো, এছাড়াও নার্ভাস সিস্টেম ইমপ্রুভ করতে এটি ব্যাপক পরিমাণ ব্যবহার আছে। সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম যা আমাদের দেহের হাড়কে মজবুত করতে, হাড়ের শেপকে সঠিকভাবে পৌঁছে দিতে, হাড়ের ঘনত্ব বাড়িয়ে দিতে যা খুবই সাহায্য করে। আমাদের দেহের পায়ে কিটকিট করা, পায়ে সকালে ঘুম থেকে উঠলে যাদের অপোষ অসার সমস্যা আছে তাদের জন্য বিশেষ পরামর্শ হচ্ছে রাত্রিতে শোবার পূর্বে আপনি দুধ, কলা, ভাত খেতে পারেন। বাঙালির একটি বিশেষ প্রিয় খাবার যেটি এত বেশি পরিমাণ কার্যকরী। আপনি যদি নিয়মিত দুধ, কলা, ভাত এটি মিশিয়ে খাওয়ার পরামর্শটি গ্রহণ করেন, সামান্য এই পরামর্শটি, অথবা 1 গ্লাস দুধের ভিতরে একটি কলা সুন্দরভাবে মিশিয়ে গ্রহণ করতে পারেন, বা 1 গ্লাস দুধ আপনি আলাদাভাবে গ্রহণ করে একটি কলা রাত্রিতে শোবার পূর্বে গ্রহণ করতে পারেন। একটানা 1 মাস খেয়ে দেখুন, বিশেষ করে 3 দিনের ভিতরে আপনার দেহের ক্লান্তি ভাব কাটতে শুরু করবে, মানসিক প্রশান্তি পাবেন, ঘুম ভালোভাবে হবে, স্নায়বিক দুর্বলতা কেটে যাবে, মানসিক প্রশান্তি লাভ করবেন এবং দেহের সকল প্রকার ঘাটতিগুলো পূরণ হতে শুরু করবে এবং আস্তে আস্তে ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়ে 1 মাসের ভিতরে আপনি দিব্যি সুস্থ হতে শুরু করবেন। 40 ঊর্ধ্ব বয়সে যাদের নিয়মিত হওয়া খুবই জরুরি। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের এই বিশেষ সহজ পন্থাটি আপনি নিয়মিত আপনার উপরে প্রয়োগ করতে প্রস্তুতি নিচ্ছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি আপনি আপনার পাশাপাশি আপনার পরিচিত অন্য কেউ যারা এই সমস্যায় ভুগছে তাদের কাছে পৌঁছে দিলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। অনুষ্ঠান ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।